কতল করা হয়েছে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। দরজা খোলো। হরেন হোপ প্রদিয়ামনকে হত্যা করেছে। তোমরা কি শুনতে পাচ্ছ না? মন্দিরের নিরাপত্তা নেই। আমরা পরাজয় বরণ করেছি। বোঝার চেষ্টা করো, জনাব অজ্ঞামরকে আজাদ করে দাও। তিনি আমাদের এখন রক্ষা করতে পারবে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। শুনতে পাচ্ছ? প্রদিয়ামনকে কতল করা এবার হয়েছে। শুনে খোলো। প্রদিয়ামনকে এখনই কতল দরজা করা খোলো। হয়েছে। চলো, প্রদিয়ামনকে কতল করা হয়েছে। যদি এই ফুসরাত তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে। যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না। এই দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমুন তোমাদের সাথে রয়েছে। আমুন তোমাদের রক্ষা করবে। তোমরাও আমুনকে রক্ষা করো। এসো, এই ফিরে এসো সবাই। তোমরা যেও না। মহান আমুন খোদা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন। তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন। তোমরা ফিরে এসো সবাই। আমনের আভিজাত্য শক্তিমত্তা কোথায় গেল? আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে? জনাব অজ্ঞামোহর আত্মসমর্পণ করতে চাইছেন? আমি তোমার কাছে কিছুটা ফুরসাত চাইছি। ফুরসাতের সুযোগ নেই, আত্মসমর্পণ করতে হবে। আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসাত দেন। আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞামোহরের সম্মানে অপেক্ষা করছি। আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে। দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে, তারা যেন আমুনকে না পায়।
কি হয়েছে? কিছুটা ফুরসাদ চেয়েছে, তারপর আত্মসমর্পণ করবে। এই অজ্ঞামোহর কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ। তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি। জখমীদের একত্রিত করো, মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো। তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি। না, আমরা অনুমতি দেব না। আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না। আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয়। আমুনকে উত্তেজিত করো না, সে তোমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান, দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয়। না, আমি অনুমতি দেব না। তোমাদের আমুনের কাছে আসা উচিত নয়। আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। সরে যাও, সবাই একদিকে সরে যাও। সরে যাও। আমনের লানত তোমাদের উপরে। আমাদের ক্রোধের আগুনে তোমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমনকে ক্রোধান্বিত করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমনের অভিশাপে তোমরা আমুন খোদাগন্ধের খোদা। আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে। উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশমনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। আমন মেরাজে গিয়েছে। আমুন দুশমনদের প্রতি প্রতিশোধ দেবেন। মিশরের মহান খোদা আমুন গায়েব হয়েছেন, কিন্তু তিনি ফিরে আসবেন। খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আমাদের আমনের ইবাদত খানায় হামলা করা উচিত হয়নি। আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন। আমি নিশ্চিত যে আমুন এখানটাতে রয়েছে, এখান থেকে বাইরে যেতে পারেনি। আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেন হোক, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান। পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমনের উপরে। অজ্ঞামোহর, তোর ওপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞাবহর কিছু বলছেন না কেন? ওদের কথা চুপচাপ শুনছেন কেন? ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন। আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি
তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো এসো, চলো চলো। এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুলুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে, একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাভি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ। আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে।
হয়েছে ইয়াহুদা? এটা কি ধরনের খেলা? আমার জানুতে ব্যথা লেগেছে। চিৎকার কর, তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান! যতই চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক তাকে, ডাক তাকে, তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে! আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক তাদের, ডাক তাদের। হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যাই, ওঠো। শুনেছো? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। তমা, তেবা তোমার সন্তান। তুমি আজাদ হয়ে গিয়েছো। তুমি 1 মাসের গম বিনামূল্যে পাচ্ছ। 10 বড়া
পরের জন এসো। নাম তিওমেনি, বেনেজির সন্তান। এটা তোমার আজাদির সনদ। তুমি 1 মাস বিনামূল্যে গম পাবে। 10 বড়া। পরের জনের Siguiente. এই নাও 20 বোরা। কেন যে জুলেখাকে ভুলতে পারছি না। তাকে ভালোবাসিস। যদিও এটা সত্য, তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করত, কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি, কারণ তিনি অত্যন্ত মজলুম। সত্যি বলছি, আমি তাকে ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। বানু জুলেখা গেলেন কোথায়? জানি না, সম্ভবত রাজমহলের বাইরে আছেন। বানু, বানু জুলেখা, বানু, বানু জুলেখা। বানু, 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 কোথায় আপনি? বানু জুলেখা, বানু, বানু কোথায় আপনি? বানু, 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 বানু জুলেখা, বানু। আমার মনে পড়েছে তমা, আমি জানি বানু জুলেখা কোথায় গিয়েছেন। আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন। আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য। তাজা রুটির ঘ্রাণ। ওখানে কে? জিজ্ঞেস করছে এখানে কে? সালাম বানু, খুশামদিদ। পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি। আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু। জানতাম আপনি ফিরে আসবেন। নিঃসন্দেহে ক্ষুধার্ত। আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি। বুলবুলির মতো কথা বলতে শিখেছিস, তাই না? কে বলেছে তোদের এখানে আসতে? আসুন বানু, আসুন, এখানটাতে বসুন। কিছুটা রুটি দেই আপনাকে।
মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত। কিছুটা গম পিষে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য, আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি। আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম, এখনই হয়তো চলে যাব। কোনো দরকার নেই যাওয়ার। মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে? আমাদের তো যাবার জায়গা নেই বানু। বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি, এখন কোথায় যাব বানু? আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য, আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আপনি তাড়িয়ে দিলেন তাই, কিন্তু আমরা তো জানি না কোথায় যাব। আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি। আমারও তোদের দরকার। যদি পারিস এখানেই থেকে যা, তোরা ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বানু, বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন? ইউসুফকে দেখতে। ইউসুফ? হ্যাঁ, ইউসুফ। আচ্ছা, তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। যতবারই ইউজারসিফ নামে ডাকলাম শুনলই না। ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল। ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো। তিনি কি আপনাকে দেখেছেন? না, আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম। চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক, কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম। এই দুর্বল চক্ষু দ্বারা? হ্যাঁ, পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম। কতটা অভিজাত হয়েছে, সবাই তাকে কতটা সম্মান দেয়। সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল। কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল, কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে। আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল, কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে। কি চাও? আমার সঙ্গে কি কাজ রয়েছে? আলী জনাব, কাফেরগণ আমুনের ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে। আমরা জানতে চাই জনাব অজ্ঞামোহরের সিদ্ধান্ত কি? কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোদার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে। ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে। আমাদের মাথা নত হয়ে গেছে। আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই। ইউজারসিফ তো তার নিজের কাজ করে ফেলেছে। আমুনের ইবাদত কারিগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে। অবশ্যই কিছু করা উচিত। আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে। যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি। বলেছিলাম ইউজারসিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক, কিন্তু আপনি তা করেননি। আর এখন চাইছেন নকশা করতে। আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি। করেছেন। এতদিন পর্যন্ত ইউজারসিফ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন, কিছুই বলেননি। এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউজারসিফ ও তার খোদা অনেক শক্তিশালী। ইউজারসিফের খোদা শক্তিশালী নয়, বরং আমরা। এমনকি নিজেকে জনাব অজ্ঞামোহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে। কেন নয়? হতে পারে অজ্ঞামোহরের বিবেক ও তীক্ষ্ণ বুদ্ধি কাজ করছে না, সে কারণেই হয়তো পদিয়ামুন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে। দেখিনি, কিন্তু তার কুদরত তো দেখেছি।
তার খোদাকে আমরা জানি না, তবে ইউজারশিপকে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারশিপের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না। আমরা কি তাকে দেখেছি? এই তুমি দেখেছো? আমরা কেউ তাকে দেখিনি। ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে, যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে। আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি। যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব, আর যাকে আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, যে তাকে কোনো কিছু হাজির থাকলেই কি তাকে ইবাদত করতে হবে? যে খোদা তার বান্দাদের জন্য কোনো পদক্ষেপ নেন না, তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না, তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয়, সে অবশ্যই ইবাদতের যোগ্য। আজ থেকে আমনের দুশমন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই। পদিয়ামুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। কিভাবে পারলো একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে? আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটার যোগ্য নয়। আজ থেকে আমুন ও অন্য খোদার তাবলিগ ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে। যদি আর একবার একাত্মবাদের খোদার কাউকে হত্যা করা হয়, তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেয়া হবে। এই যে দেখ, এখানে বসে আছে। শুনতে পাচ্ছ? এগুলো সব ইউজারশিপের কাজ। সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না। বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি। আচ্ছা বানু, আপনি কি চান? লোকজন ইউজারশিপের খোদাকে ইবাদত করুক নাকি না করুক? যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে ইবাদত করাই উত্তম হবে। কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারশিপকেও ইবাদত করে। যদিও তার খোদাকে চিনি না, তবুও একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা। এখন পর্যন্ত তোমরা ইবাদতখানার খাদেমগণ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো। এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি। হ্যাঁ এতে হ্যাঁ, কি বলো, কি সমস্যা সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা বলো। ইউসুফ মিশরের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেকেছে, কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে। তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকেই গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসতো। একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম, কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে। সে সব সময় রাজমহলের খেদমতগার আর গোলামদের সাথে মিশে থাকতো। সব সময় তাদের ব্যথা বেদনা শুনতেও সাহায্য করত।
আমরা কোনো খারাপ কিছু বলিনি। শোনো শোনো, যা দেখেছি তাই আমনের বলেছি। ইবাদত ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ। তোমাদেরকে হাজতে যেতে হবে। চলো, এখনই চলো। ছাড়ো আমাকে, চলো। ছাড়ো, চলো। ছাড়ো আমাকে, ছাড়ো। এসো, তাড়াতাড়ি এসো, চলো। আমরা ভুল করেছি। গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদতখানা ও খাদেমদেরই নজর রেখেছি। দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি। যা হবার তা তো হয়েছেই। এখন একটা উপায় খুঁজে বের করা দরকার। আমাদের উচিত ইউজারসিফ এবং অখুনাতুনকে হত্যা করা। এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল। আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনো আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব। ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে। আমরা সব জায়গায় উৎপেতে থাকব। এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম অনুসারী গ্রেফতার হয়েছে। তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে? আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বাজেয়াপ্ত করে নিয়ে আসা। আমি এমন নৃশংসভাবে হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না। এটা করা ঠিক হবে না। তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যার শামিল। এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন। আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না। আপনার নীরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে, তারপর আমি আমুনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি। খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি। আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে। তাই বলছি, শান্ত হও, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। আপনি বসে বসে চিন্তা করতে থাকুন। লস্কর বাহিনী দিয়ে আমি কি করব খুব ভালোভাবে জানি। খোদা না করুক ও সকল কিছু নষ্ট করুক। মিশরের সর্বত্র পাইক পাঠাও এবং সকল জায়গায় ঘোষণা করে দাও, একাত্মবাদী খোদার ধর্মই মিশরের রাষ্ট্রীয় ধর্ম। খাদেমগণ এবং বয়োজ্যেষ্ঠদের বলবে এখন থেকে আমনের ইবাদত করা অপরাধ। ঘোষণাকারীকে বলবে সকল শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে দিতে। যাও। আশা করি আমুন আমাকে ক্ষমা করবেন, কেননা আমি আমুনকে যেমন মিশরের মহান খোদা হিসেবে জানি, একই সাথে অখনাতুনকে মিশরের মহামান্য বাদশাহ এবং খোদাগণের সন্তান হিসেবে মানি। আমি জানি অখনাতুন এর বরখেলাফ করেছে এবং পূর্বপুরুষের আইনকে অবজ্ঞা করে যাচ্ছে, কিন্তু আমি তার অনুগত। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা কুফরি ও শিরক বলে গণ্য করা হবে। আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে। তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল। তারা তো চুপ করে বসে থাকবে না। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা গুনাহ ও অপরাধ হিসেবে গণ্য করা হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম। তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে? এগুলো সব ইউজারশিপের চক্রান্ত। নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি। সে তোমাদের খেদমত করেনি। আমিও আমুনের খাদেমরা তোমাদের খেদমত করেছে। সে আমুনের ধনভাণ্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে, যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে। এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছো, তাই এখানে এসে তার বিরোধিতা করছো।
আমার তো এইসব মাথায় আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদার ইবাদত করছো। এই জন্যই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি, কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাত দিয়েছে। আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতেও বেশি চিনতে পেরেছি। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরে এই ছোকরা, বন্ধ করো এইসব। কি বলছো তোমরা? জনাব, মনে হচ্ছে বাদশাহ অখুনাতুনের আদেশ উপেক্ষা করছেন। এগুলো ঢাকঢোল পিটিয়ে শহরে বলার জন্য কি জনাব অখুনাতুন তোমাদের নির্দেশ দিয়েছে? ঠিক ধরেছ জনাব, অখুনাতুন ও ইউজারশিপের ফরমান এটা। কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে। আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিপের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে। এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে। তারা আমনের দুশ্মনের সঙ্গে লড়াই করতে চায়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব, ইউজারশিপের সাথে লড়াই করব। অখুনাতুন এখনো খাদেমদের বাহুবল দেখেনি। কোন বাহুবল? আমাদের তো কোনো সেনাবাহিনী নেই। সব সাধারণ জনগণ। এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। জানতাম অবশেষে মিশরের জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে। মিশরের কয়েক হাজার বছরের দিনকে ধূলিসাৎ করার হক ইউজারশিপের কিন্তু নেই। আমাদের যা কিছু রয়েছে ইউজারশিপ ও তার খোদার জন্য রয়েছে। আমুন ও তার খাদেমরা আমাদের কি দিয়েছে? এই তুমি কি বললে? তুমি একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছো? হ্যাঁ, আমাদের আমুন কিছুই না। হ্যাঁ, তুমি তোমার কত বড় সাহস! তোমার এত বড় সাহস আমাদের আমুনকে নিয়ে আমুনকে অস্বীকার করছো? এই তোকে সবাই মারো। তোর এখানে থাকার কোনো দরকার নেই। তোকে একাত্মবাদীর খোদার দরুদ আমুনের উপর, দরুদ আমুনের খোদা, দরুদ খোদাগণের মহান খোদা। এই আমাকে ছেড়ে দাও। কি হলো? ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও। আমুনের ইবাদত করা কি অপরাধ? আমুন ও তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয়, কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ। চলো 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 আমার আমাকে। সাথে, এত দুঃসাহস তোমাদের! ছাড়ো আমাকে, চলো আমার সাথে, ছাড়ো চলো। বলছি। ছাড়ো। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয়। সর্বোৎকৃষ্ট বিনোদন, সুন্দরী নারী, সুস্বাদু খাবার সবকিছুই তাদের নাগালে। তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই। আচ্ছা, ইউজারশিপের কি এটা করা ঠিক হয়েছে বলো তো? মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে। সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের কোনো ফারাক নেই। প্রথম থেকে গোলাম ছিলাম, গোলামের মতোই জিন্দেগি পার করছি। আমাদের তেমন কিছুই পরিবর্তন হয়নি। তোমার যেহেতু অনেক গোলাম ছিল, তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের। ইউজারশিপের এই বছরের সবচেয়ে বড় গুনাহ তোমাদের জবান খুলে দেয়া। এইটা তার হক।
ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের। অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এগুলো সবই ইউজারশিপের কাজ। শুনতে পাচ্ছ আমার বন্ধু? সবাই ইউজারশিপকে ভালোবাসে এটাই যথেষ্ট নয়, তার খোদাকেও ভালোবাসতে হবে। অবশ্য অস্বীকার করব না, সে ও তার খোদা ইবাদতের যোগ্যতা রাখে। তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই। আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা, আর তাকে নিয়ে বিদ্রুপ করছো। আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা। মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো? হ্যাঁ, যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। দেখলে তো, শুনলে তো, আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে। লানত পাথরের তৈরি খোদার উপরে, লানত আমুনের উপরে। কি বললে? এই, শান্ত হও। তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয়। তুমি কোন পক্ষের? আমি তো আমুনকে লানত দেবই, কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি। তুমি যদি তাদেরকে ঘৃণা করো, তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে। তুমি কি তাই চাও? না, আমি তা চাই না। একাত্মবাদী খোদার কসম, ইবাদতখানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না। কি জাদু টানা ইউজারশিপ দেখাচ্ছে। তার হক রয়েছে। যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত, তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি। আলী জনাব পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়। নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়।
তুমি না থাকলে আমি বেশি শান্তি পাবো। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারতো যে সে হলো ইউজারসিফ, যাকে তুচ্ছ তাচ্ছিল্য আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। আলী জনাব, দুঃখিত আলী জনাব। বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকেও কি হরিণহবের মতো অজ্ঞামোহর দাওয়াত করলো? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলী জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে। তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশমন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহোতেবের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনো এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশালাকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার। তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে, যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ। আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়েত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী। আপনি আমাকে যা হেদায়েত করবেন, আমার জান এবং দিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব।
মরহুম আমেন হতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন? ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জওয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেন হতেবকে সবকিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেন হতেব ইউজারসিফকে ভালোবাসে। মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জওয়ান আমেন হতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছে। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না।